মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের কিসের এত দম্ভ? ইলিশ মাছ দেবো না, ধর ইলিশ মাছ। আমরা ডায়মন্ড হারবারের ইলিশ খাবো, আমরা দীঘার ইলিশ খাবো, আমরা গুজরাটের ইলিশ খাবো, মুম্বাইয়ের ইলিশ খাবো। ইলিশের জায়গায় আরো 101 রকমের মাছ। আপনারা কলকাতার বাজারে আসেন, আপনাদের খাওয়াবো। মোহাম্মদ ইউনূস 1200 রকমের মাছ খাওয়াবো, মাংস খাওয়াবো, সব খাওয়াবো, কিন্তু এই পদ্মার ইলিশ খাবো না, যাতে হিন্দুর রক্ত লেগে আছে, যাতে চাকমার রক্ত লেগে আছে। আর কিসের কথা বলছেন? বড় বড় কথা। পারলেন ইলিশ মাছ রপ্তানি আটকাতে? বিরাট বড় বড় ডায়লগ। একটা মাছ খাওয়া বন্ধ করে দিলে একটা গোটা দেশের ইনকাম, একটা গোটা দেশের অর্থনীতি পড়ে যায়। আর মোহাম্মদ ইউনূস বড় বড় লেকচার মারছেন। এই মাছ বাংলাদেশ থেকে আমরা কি বসে থাকি নাকি খাওয়ার জন্য? আমাদের নিজের দেশে যে পরিমাণ ইলিশ এখন আসছে, আমরা তাতে খুশি। আপনারা থাকেন মোহাম্মদ ইউনূস, মাছের আড়তে বসে বসে ভাবেন যে আগামী কয়েক প্রজন্মের জন্য বাংলাদেশকে কিভাবে আফগানিস্তান বানাতে হয়। ইলিশ মাছ খান আর বাংলাদেশকে আফগানিস্তান বানানোর কথা ভাবেন। ইলিশ মাছ খান, বাংলাদেশকে সিরিয়া বানানোর কথা ভাবেন। মোহাম্মদ ইউনূস এবং তাদের উপদেষ্টারা নিজেরা ইলিশ মাছ খান, কিন্তু সেটা খাবেন না। তারা জানেন যে ইকোনমিতে সবচেয়ে বড় ধস নামবে ভারতীয়রা যদি ইলিশ মাছ না খায়। পদ্মার ইলিশ পাঠাতে হবে, এরপরে হাত পা ধরে হয়তো বলবে না ভাই একটু ইলিশ মাছ কেন তোমরা, নয়তো আমাদের তো অর্থনীতি তলানিতে যাচ্ছে। জামাতিরা তো